আপনি কি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান? তাহলে ক্যাপকাট হবে আপনার জন্য বেস্ট অ্যাপ। আমরা এই ভিডিওতে শিখাবো ক্যাপকাটের বেসিক কিছু এডিটিং এবং আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে ক্যাপকাটের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং শেখানো হবে। তো দেরি না করে আজকের এই বেসিক ক্লাসটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা সর্বপ্রথম ক্যাপকাটটি ডাউনলোড করব। তার জন্য প্লে স্টোর থেকে ক্যাপকাট লিখে সার্চ করব। তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করে ফেলবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তারপরে আমরা সরাসরি ক্যাপকাটে চলে আসব। ক্যাপকাটে আসার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। আপনাদের অ্যালাউ চাইলে যে কোনো ধরনের অ্যালাউ চাইলে দিয়ে দিবেন। আমার এখানে কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছেন, আপনাদের এগুলো থাকবে না কারণ আপনারা নতুন ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু প্রজেক্ট রয়েছে। এটা হচ্ছে ক্যাপকাটের হোম পেজ। দেখতে পাচ্ছেন নিচে এখানে কিছু অপশন রয়েছে। এখানে রয়েছে এডিট, টেমপ্লেটস, লাইব্রেরি, মি। এগুলোর কাজ আস্তে আস্তে আমরা জানবো। উপরে দেখতে পাচ্ছেন কিছু এআই ফিচার্স রয়েছে, অটোকাট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, স্ক্রিপ্ট, ভিডিও ট্রান্সলেটর। এখানে যদি আমরা চাপ দেই তাহলে আরো অনেক অপশন চালু হবে। দেখতে পাচ্ছেন এই হলো এআই ফিচার্স। এখানে কিছু পেইড রয়েছে, কিছু ফ্রি রয়েছে। এগুলো ভিডিও এডিটিং এর সময় মাঝে মাঝে শিখিয়ে দিব, তখন এই ফিচার্সগুলো সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা একটি প্রজেক্ট ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। মূলত এখান থেকে কাজ শুরু করতে হবে। আমরা নিউ প্রজেক্টের উপর চাপ দিব। দেওয়ার পরে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনাদের যে ভিডিওটি এডিট করতে চান এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অপশন রয়েছে, এখানে ফটোস অপশন রয়েছে। এখান থেকে আপনার গ্যালারির ভিডিওগুলো শো করবে, এখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। উপরে আরো দুটো অপশন দেখতে পাবেন, অ্যালবামস, এখানে লাইব্রেরি। যদি এখানে অ্যালবামসের এখানে চাপ দেন, এখানে আপনার ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। আবার যদি এখানে লাইব্রেরিতে চাপ দেন, এখানে ক্যাপকাট থেকে কিছু স্টক ভিডিও দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, গ্রিন স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রো, ট্রানজিশন, সেন্সি। এগুলো এখান থেকে আপনারা চাইলে নিয়ে ব্যবহার করতে পারবেন। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আমরা সিম্পলি অ্যালবাম থেকে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করি। আমরা ধরুন যে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই আমাদের মাঝে ক্যাপকাট ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে। আমরা এগুলোর কাজ শিখবো আস্তে আস্তে। উপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশন রয়েছে, এখানে এআই আল্ট্রা এইচডি রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন রেজুলেশন, ফ্রেম সাইজ, কোড রেট। এগুলো মূলত এক্সপোর্ট করার সময় ব্যবহার হবে, এগুলো আমরা পরে দেখব। নিচে দেখতে পাচ্ছেন এখানে এটি দিয়ে প্লে করে ভিডিও। এখানে হচ্ছে আনডো অপশন রয়েছে, এখানে আবার রিডো অপশন রয়েছে। মূলত এটি হচ্ছে আমাদের টাইমলাইন। নিচে হচ্ছে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপকাটের বিভিন্ন অপশন যেগুলো ব্যবহার করে আমরা মূলত ভিডিও এডিট করব। প্রথমে যে অপশনটি রয়েছে এডিট, এই এডিটে চাপ দিলে আপনার ভিডিও লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে অনেকগুলো অপশন চালু হবে। এগুলোর কাজ আমরা শিখব। আগে আমরা এখান থেকে দেখে আসি এখানে কি কি অপশন রয়েছে। এখানে তারপরে রয়েছে এডিট, এখানে তারপরে রয়েছে অডিও। আপনি যদি ভিডিওতে অডিও অ্যাড করতে চান তাহলে প্রথমে অডিওর উপর চাপ দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চালু হবে। প্রথমটি হচ্ছে সাউন্ডে যদি চাপ দেন এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে চাপ দিলে গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের ডিভাইস থেকে সাউন্ড অ্যাড করতে পারবেন। তারপরে আছে এআই মিউজিক, এখানে এআই জেনারেট মিউজিক ব্যবহার করতে পারবেন। ব্র্যান্ড মিউজিক, কপিরাইট, এখানে আপনারা সাউন্ড ইফেক্টস পেয়ে যাবেন। এডিটিং করার সময় আমাদের বিভিন্ন সাউন্ড ইফেক্টসের প্রয়োজন হয়, এখান থেকে আপনারা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে অ্যাড করে নেবেন। আমরা দেখাবো এগুলো ভিডিও এডিটিং এর সময়। এটা হচ্ছে রেকর্ড, এটা হচ্ছে ডেকোড। এটা দিয়ে আপনি সরাসরি ভয়েস ওভার করতে পারবেন। এক্সট্রাক্টে যদি আপনি চাপ দেন তাহলে আপনি যে কোনো ভিডিওর অডিওটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে কাস্টম ভয়েস, এখান থেকে আপনারা পেইড, এটি হচ্ছে পেইড।
আমরা যদি ভিডিওতে টেক্সট অ্যাড করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটের ওপর চাপ দিব। টেক্সটের ওপর চাপ দেওয়ার সাথে সাথে এখানে টেক্সটের অনেক অপশন ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে এআই রাইটার। এই এআই রাইটারের উপর যদি চাপ দেন, এখানে যদি ট্রাই নাও এর উপর চাপ দেন তাহলে দেখতে পাবেন এখানে আপনারা বিভিন্ন অপশন চালু হবে। এখানে মুভিজ অ্যান্ড টিভি, গেমস, রিলেশনস, লাইফ স্টোরি, টেক ইনফো, কুকিং, টিউটোরিয়ালস, কমার্শিয়ালস, মানে কোন ধরনের থিমস আছেন সেটি এখান থেকে সিলেক্ট করে জেনারেটে চাপ দিবে। আমরা এই এআই ইফেক্ট এগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে শিখবো, কারণ এটা একটি পেইড অপশন। এটা আমরা অ্যাডভান্সে যায় শিখবো। আমরা আগে বেসিক কিছু কাজ শিখি না। যদি টেক্সট অ্যাড করতে চান তাহলে অ্যাড টেক্সটের ওপর চাপ দিব। এখানে দেখতে পাচ্ছেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন বার চালু হয়ে যাবে। এখানে ইন্টার টেক্সট চলে এসেছে, প্রিভিউ মনিটরে দেখতে পাচ্ছেন। যদি চান এখান থেকে ডাবল ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলতে পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখার অপশন চলে আসবে। এখানে ধরুন আমি লিখলাম, এটিকে লিখলাম। লেখার পরে আপনি যদি লেখাটিকে ছোট বড় করতে চান তাহলে এই আইকনটিতে ধরে এভাবে লেখাটিকে বড় করতে পারবেন বা এভাবে ছোট করতে পারেন। নিচে এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, নিচে অনেক টেমপ্লেট চলে এসেছে। এইসব টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন টেমপ্লেটের পাশে এখানে পেইড, এটি হচ্ছে পেইড, এটি আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আর যেগুলোর পাশে এই চিহ্নটা নাই সেটা হচ্ছে ফ্রি, সেটা চাপ দিলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার সাথে সাথেই দেখবেন আপনার লেখাটির ওপর সেই ইফেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি এই ফায়ার ইফেক্টটা অ্যাড করি, জাস্ট এখানে চাপ দেব, তারপরে দেখতে পাচ্ছেন ফায়ার ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। আমরা এটিকে ডিফল্ট রেখে দিয়েছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক অপশন রয়েছে। এখানে রয়েছে ফন্ট, আমরা ফন্টের উপর চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফন্টের অনেকগুলো অপশন চালু হয়ে যাবে। এগুলো আপনাদের কিনে, কিছু কিছু ফ্রি রয়েছে, কিছু কিছু পেইড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফন্টের ভিতরে অনেক ক্যাটাগরি রয়েছে, যেরকম ট্রেন্ডিং, হ্যান্ডিং, এলিগেন্ট, বোল্ড, বেসিক রয়েছে। এগুলো আপনারা চাইলে একটি একটি করে দেখতে পারবেন কোনটির ফিচার্স কিরকম। তারপরে যে অপশনটি রয়েছে স্টাইল, আমরা যদি এই স্টাইলের উপর চাপ দিই এখান থেকে আমরা লেখাটির কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, শ্যাডো অ্যাড করতে পারবো, স্টক দিতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো রয়েছে, কার্ভ করতে পারবো, স্পেসিং, বোল্ড, ইটালিক, কেস, এগুলো করতে পারবো। আমরা এগুলোর ব্যবহার আস্তে আস্তে শিখবো। দেখুন আমরা যদি এখানে কালার অপশনটি রয়েছে, আপনারা যদি এখানে ইয়েলো কালারে সিলেক্ট করেন দেখবেন লেখাটির কালার চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে কিছু দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট রয়েছে, আপনারা যদি সরাসরি এই টেমপ্লেটগুলোর উপর চাপ দেন তাহলে টেমপ্লেট অনুসারে আপনার লেখাটি চলে আসবে। তো আমরা ডিফল্ট রেখে দিতেছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ড কালার্স, এখানে যদি চাপ দেই এখানে সাইন ইন করতে বলতেছে, আমরা এগুলো পরে শিখবো। এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিচার। তবে দেখতে পাচ্ছেন স্টক, স্টকে যদি চাপ দেয় আপনার লেখার স্টক অ্যাড করতে পারবেন। আমরা এখান থেকে ইয়েলোটি অ্যাড করতে পারি। দেখতে পাচ্ছেন স্টক অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে স্টকের সাইজটা আমরা এভাবে কমিয়ে দিতে পারি। তারপরে দেখতে পাচ্ছেন গ্লো, আমরা চাইলে লেখায় গ্লো অ্যাড করতে পারি। এখানে গ্লোর উপর চাপ দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে যদি চাপ দিই আমরা এখান থেকে গ্লো অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে গ্লোর কালারও চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন গ্লোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এটি রেঞ্জ বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দেই ভিডিওর নিচে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে, লেখাটির নিচে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখাটির নিচে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে করে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপরে যদি আমরা চাপ দেই স্পেসিং এর উপর চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখাকে মাঝে আনার জন্য এটিকে চাপ দিতে হবে। আমরা যদি ক্যারেক্টার এভাবে বাড়িয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন লেখাগুলোর অক্ষর ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, আবার এভাবে দিলে চেপে যাচ্ছে। এখান থেকে আমরা যদি বোল্ড ইটালিকের উপর চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখাটিকে বোল্ড করা যাবে, ইটালিক মানে লেখাটিকে বাঁকা করা যাবে। আপনি চাইলে আন্ডারলাইন অ্যাড করার জন্য ইউ এর উপর চাপ দিবেন, দেখতে পাচ্ছেন আন্ডারলাইন অ্যাড হয়ে যাবে। এখান থেকে যদি আমরা কেসের উপর চাপ দেই এখানে হচ্ছে প্রথমটি যদি আমরা সিলেক্ট করি লেখাগুলো সব বড় অক্ষরে হয়ে যাবে। এটি যদি চাপ দেই
সব ছোট অক্ষরে হয়ে যাবে, আবার এটি যদি চাপ দেই তাহলে প্রথম অক্ষর বড় থাকবে এবং বাকিগুলা ছোট থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট অপশন। ইফেক্ট অপশনের উপর যদি চাপ দেই, এখান থেকে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এগুলো চাইলে আপনার লেখায় ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা লেখায় অনেকগুলো আগে ইফেক্ট অ্যাড করছি, তার জন্য এমন দেখাচ্ছে। আমরা ইফেক্টগুলো আগে বন্ধ করে দেই। তারপরে যদি এখান থেকে আমরা ইফেক্ট থেকে যে কোনো একটি ইফেক্ট ব্যবহার করি, তাহলে দেখতে পাচ্ছেন একেবারে সেম রকম দেখা যাবে। এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। এভাবে করে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তারপরে যে জিনিসটা রয়েছে আমরা এটির ইফেক্টও বন্ধ করে দেই, তাহলে বোঝাইতে সুবিধা হবে। অ্যানিমেশন। অ্যানিমেশনের উপরে যদি চাপ দেই, এখান থেকে আমরা টেক্সটের অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা প্রথম অ্যানিমেশনটি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশনটির স্পিড কমাতে বাড়াতে আপনারা এটিকে স্ক্রলিং করে দেখতে পারেন। যদি এটিকে কমিয়ে দেই তাহলে অ্যানিমেশনটি অনেক ফাস্ট হবে, এটিকে বাড়িয়ে দিলে অ্যানিমেশনটি অনেক স্লো হবে। আমরা এটিকে নাম লিখে দিতেছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, লুপ অ্যানিমেশন। প্রথমটি হচ্ছে ইন অ্যানিমেশন, পরেরটি হচ্ছে আউট অ্যানিমেশন, মানে টেক্সট শেষ হওয়ার পরে কিভাবে টেক্সটটি চলে যাবে। আর এটা হচ্ছে লুপ অ্যানিমেশন। এখানে যদি চাপ দেন টেক্সটটি যখন থাকবে তখন এরকম অ্যানিমেশন হতে থাকবে। তারপরে আমরা বাবলসের উপর চাপ দিব। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বাবলস সিস্টেম লেখা রয়েছে। আমরা যদি প্রথম এটি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এটি এরকম চলে আসছে। এটিকে আপনারা ছোট বড় করতে পারবেন। আমরা এটিকে নাম লিখে দিতেছি। তারপরে দেখতে পাচ্ছেন স্টিকার। এখান থেকে আপনারা স্টিকার অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা টেক্সট টু অডিও করতে পারবেন। এগুলো অ্যাডভান্স ফিচার। এখান থেকে আপনারা টেক্সট টেমপ্লেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন টেক্সট টেমপ্লেট চলে এসে, যেটি আপনাকে দেখানো হয়ে গিয়েছে অলরেডি। এখান থেকে আপনারা অটো লিরিক্স করতে পারবেন। আপনি যদি কিছু ড্র করতে চান তাহলে এখান থেকে সহজেই ড্র করতে পারবেন। এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে, এখান থেকে আপনারা ব্রাশ সিলেক্ট করে এখানে এভাবে ড্র করতে পারবেন। এখান থেকে সাইজ কমাতে বাড়াতে পারেন, এখান থেকে হার্ডনেস কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের অপাসিটি কমে গেছে। আমরা তাহলে আজকে টেক্সট পর্যন্ত শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে ওভারলে, ইফেক্টস বা বাকি যেগুলো আছে যতদূর সম্ভব ততদূর দেখানোর ট্রাই করব। তো আপনাদের ক্যাপকাটের এই সিরিজটি যদি ভালো লাগে, আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই সিরিজটি আমার সাথে কন্টিনিউ করবেন।